এসো, অনেক রাত হয়ে গেল। খুব টায়ার্ড হয়ে গেছো তাই না? আর সারাদিন যা ধকল গেল। আর তুমি একটু রিল্যাক্সড হয়ে বসো তো, তারপর অনেক কথা বলবো তোমার সঙ্গে, কেমন? আমি এই ধুতি পাঞ্জাবিটা একটু ছেড়ে আসি, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, আমি বসছি। আপনি চেঞ্জ করে আসুন। আপনি কেন, তুমি বলো। ওই হলো তুমি। গুড, আমি এক্ষুনি আসছি। এখনই তো রাত 1টা। এরপর আবার কি কথা বলবো? যা গরম! এখন ওসব কথাটা তো আর ভালো লাগছে না। ওহ, বাবার যেন আর তর্স হয়েছিল না। এই গরমে কারোর বিয়ে করতে ইচ্ছে করে? গরমের ঠেলায় সব মেকআপ ধুয়ে মুছে একসাথ। কেন শীতকালে বিয়ে দেওয়া যেত না? বেশ, ফাগুন মাসে বিয়ে হতো, তা না জ্যৈষ্ঠী মাসে বিয়ে। তো গরম, কাঁদতেও ভুলে গেলাম গো। এই যে, আমার হয়ে গেছে, এবার তুমি একটু চেঞ্জ করে এসো। যা জবরজং সাজ করে আছো, যেমন ভারী ভারী গয়না তেমনি শাড়ি, ওগুলো ছেড়ে একটা হালকা কাপড় পরে এসো। পিসিমা অনেকগুলো কাপড় ওখানে রেখে গেছে। না না, আমার কোনো অসুবিধে হচ্ছে না। আপনি বসুন। আবার আপনি, তুমি বলো। এত তাড়াতাড়ি ফট করে তুমি বলা যায় নাকি? একটু টাইম লাগবে। সে আবার কি, ফুলশয্যার রাত্রির বরকে আপনি বলবে? কেউ বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকেই বলে। আমার বৌদি তো দাদাকে আপনি বলে। 10 বছর বিয়ে হয়েছে, তাও তুমি বলতে পারে না, বলে লজ্জা করে। তা তোমার ক বছর লাগবে মনে হচ্ছে? কি জানি, লাগবে কিছুটা সময়। ঠিক বলতে পারছি না। আচ্ছা, আপনি এত গরমে বিয়ে করতে গেলেন কেন? শীতকালে তো বিয়ে করতে পারতেন। তাহলে তাহলে আর গরমে হাঁসফাঁস করতে হতো না। শীতকালে বিয়ে? তোমার কি মাথা খারাপ নাকি? বলি, বর কি গাঁদা ফুলের মালা গলায় দিয়ে বিয়ে করবে নাকি? আরে বাবা, বিয়ে করব তো জুঁইয়ের গোড়ে গলায় দিয়ে, গরমকালে। তা না হলে আর বিয়ে করা কেন? উহ, কত শখ! জুঁয়ে ফুল দিয়ে কি হবে? গরমের ঠেলায় তো সাজগোজ সব মাটি। কে বলেছে মাটি? এত রাত্রির হয়ে গেছে, তাও তো তোমাকে কি সুন্দর দেখাচ্ছে। সে তো নামকরা বিউটি পার্লারে সেজেছি তাই, তা না হলে কখন সব গলে যেত। উফ, যা ঘামছি! ওফ বাবা, যা গরম! আহ, রাত্রি দুটোয় কে ফোন করছে? হ্যালো, কে? আরে ভোমলা, তুই? যা যা, কথাই কমু না। আইলি না কেন? কত আশা করছিলাম। কি? না না, এখনো কথাই হয় নাই। খালি কয় গরম গরম। হা, দেখতে তো ভালোই। উহ, কতদিন পর তোর সাথে কথা কইলাম রে, কি যে ভালো লাগতাছে। কি, কাল? ওকে ওকে, ঠিক আছে, কাল কথা হইব। কি? আরে কথা কমু কি হালায়, হুইল সজ্জায় রাখতে খালি কয় গরম। হ্যাঁ, তবে খারাপ না। আচ্ছা, ওই কথাই থাকলো। হ্যাঁ, রাখি। কি হলো, তুমিও ভাবে তাকিয়ে আছো কেন? আপনি কি ভাষায় কথা বললেন? কেন, বাংলা ভাষায়। ও আবার কেমন বাংলা? একটা কথা বুঝতে পারলুম না। শুধু গরম বুঝলুম আর ফুলসজ্জা বুঝলুম। ওটা কি ভাষা? ওটা বাঙাল ভাষা। কেন? তার মানে আপনারা বাঙাল? বাঙালি তো, এতে আঁতকে ওঠার কি আছে? আঁতকে উঠবো না? জানেন, আমাদের গোষ্ঠীতে কোনো বাঙাল নেই। আর আমার কপালেই বাঙাল জুটলো। বাবা গো, তুমি আমার সঙ্গে বেইমানি করলে গো বাবা। এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফুলশয্যা রাত্রিরে কেউ স্বামীর সঙ্গে এরকম করে কথা বলে নাকি? আপনি কি সব সময় ওইরকম ভাষায় কথা বলেন নাকি? না, সব সময় বলি না। খুব আনন্দ হলে বলি, আর খুব রেগে গেলে বলি।
ও, আপনার কিন্তু আগে জানানো উচিত ছিল যে আপনারা বাঙাল। কেন? তোমার বাবা তো সবই জানতেন। তবুও তবুও আপনার একবার বলা উচিত ছিল। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমার বাঙালের সঙ্গে বিয়ে হয়েছে। আরে তুমি তো আচ্ছা মেয়ে, তখন থেকে ঘ্যান ঘ্যান করেই চলেছো বাঙাল বাঙাল বাঙাল। আজ ফুল সজ্জা, কোথায় একটু মিষ্টি করে কথা বলবে তা না। দাঁড়ান মশাই, একে গরম তাই বাঙাল, একেবারে শাঁখের করাত, দুদিকেই কাটবে। এই, আমার কিন্তু রাগ বাড়তাছে, এরপরে কিন্তু ঠিক কইরা কথা কইতে পারবো না। ও বাবা, আবার শুরু করলেন যে? বাবা গো, তোমার মনে এই ছিল? কি হলো, বিড়বিড় করছো কেন? তুমি কি শোবার আগে মন্ত্র পড়ো নাকি? শোয়া? ওসব ভুলে যান ভাই। এত গরমে আমি কোনোদিন শুতে পারি না। ভাই? তুমি কি আমায় ভাই বললে নাকি? বলেছি? তা হতে পারে। যা গরম, তাতে বাবাকেও মাঝে মাঝে ভাই বলে ফেলি, আপনাকে তো বলবো। এতে আর আশ্চর্যের কি আছে? তোমার এত কিসের গরম হে? ফুলসজ্জার দিন স্বামীকে ভাই বলছো। আমি ইংল্যান্ডে থাকি, আমার এত গরম লাগছে না। আর তুমি কলকাতায় থেকে এত গরম লাগছে যে স্বামীকে ভাই বলে ডাকছো, হ্যাঁ? ব্যাপারটা কি? ও আবার কি? ফুলসজ্জার রাত্রিরে নতুন বউকে কেউ অমন করে বলে নাকি? এটা ফুলসজ্জা? ফুলসজ্জা না ভুলসজ্জা। যত কথা ঘোরাবার চেষ্টা করছি সেই এক সুর বাজিয়েই চলেছে, গরম গরম গরম। পাগল করে দিলে একবারে। তা গরমকে গরম বলবো না তো কি ঠান্ডা বলবো? এ আবার কেমন কথা? আরে, আপনি কি রেগে যাচ্ছেন নাকি? তাহলে তো আবার সেই। সেই আবার কি? সেই আবার কি? জানো, সমস্ত নামকরা লোকেরাই সেই, মানে বাঙাল, বুঝেছো? মোটেও না, কখনো না। সবাই বাঙাল। উত্তম কুমার বাঙাল, সৌমিত্র চাটুর্যে সব ঘটি, কাঠ ঘটি, আমাদের মতো। আর সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন, সব সব বাঙাল, আমাদের মতো। ও মা, তাই? অপর্ণা সেনও? কি হলো, হাইরা গেলে তো? তুমি যতই ভাবো না কেন তুমি জিতবা, তা হইব না, তোমারে হারতেই হইব। এই আমি কইয়া দিলাম। হেছে, আপনার এখন আনন্দ হচ্ছে নাকি? তাহলেই তো বিপদ। আচ্ছা, আ- আপনি একটু মাঝামাঝি থাকতে পারেন না? না রাগ, না আনন্দ। তোমাকে নিয়ে তো মহা বিপদ হলো। এত বড় মেয়ে, ফুল সজ্জা বোঝো না? তখন থেকে বাঙাল আর গরম গরম করেই কাটিয়ে দিলে। আমি ছাদে যাচ্ছি, খুব ফুলসজ্জা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ওখানে হাওয়া আছে। আসলে কি জানেন, আমি তো বেশি গরমে অজ্ঞান হয়ে যাই। কি হয়ে যাও? অজ্ঞান। তা এখন কি অজ্ঞান হবে বলে মনে হচ্ছে? কি জানি, হতেও পারি। জানেন, আমার না দুর্গাপুরে একটা সম্বন্ধ হয়েছিল। ভদ্রলোককে না ঠিক আমির খানের মতো দেখতে, কিন্তু ওখানে তো বড্ড গরম, তাই ঠাকুমা রাজি হলো না। কার মতো দেখতে? আমির খানের মতো অবিকল। তিনি কে? এ বাবা, আমির খানকে চেনেন না? সে কি, রঙ্গিলা, লগন, মঙ্গল পান্ডে, রং দে বাসন্তী, গজনী। বুঝেছি, বুঝেছি, মুম্বাইয়ের হিরো। তা সেই ভদ্রলোককে তোমার পছন্দ ছিল? ছিলই তো, আমির খানের মতো দেখতে যে। আমি ছাদে যাচ্ছি, কারণ এখন আমার আবার একটু রাগ হচ্ছে। ও বাবা, তাহলে আপনি ছাদেই যান, এখানে যা গরম। অত গরম গরম কইরো না তো। ভাবদাচ্ছ কি তুমি, হ্যাঁ? একবার কও গরম, একবার কও বাঙাল, ব্যাপার খান কি? এইটা ফুলসজ্জার ঘাট না শ্মশান ঘাট? হ্যাঁ, ধূত তেরি নিকুচি করেছে ফুলসজ্জার, আমি চললাম। বাপ রে, কি রাগ! বাবা গো, তুমি আমায় কার হাতে দিলে গো বাবা? কে বলেছিল জ্যৈষ্ঠী মাসে বিয়ে দিতে? ও বাবা, রাত 3টে বেজে গেল যে। এবার এই বেনারসিটা ছাড়ি। হ্যাঁ, এবার একটু ভালো লাগছে।
এই ছাপা শাড়িটা বেশ হালকা। এবার একটু শুই। ঘুম তো হবে না, যা গরম। একটু একটু পরেই তো ভোর হবে। ও বাবা, তিনি তো ছাদে শুয়ে আছেন। ডেকে আনবো? ফুলশয্যার দিন, বর ছাদে শুয়ে আছে, লোকে দেখলে কি বলবে? যাই, ডেকেই আনি। শুনছেন? এই যে শুনছেন? কে? ও, কি হয়েছে? কিছু হয়নি, ভোর হয়ে আসছে। আপনি ঘরে শোবেন, চলুন, উঠুন। হ্যাঁ, যাই। তুমিও চলো। কি হলো? কি দেখছো? আপনাদের ছাদ থেকে তো খুব সুন্দর সানরাইজ দেখা যায়, ঠিক পুরীর মতো, তাই না? আসলে আমরা তো থাকি ভবানীপুরে, চারদিকে শুধু বাড়ি আর বাড়ি। সেই বাড়িগুলোর ফাঁক দিয়ে যে আকাশটা কোথায় লুকিয়ে পড়ে দেখতেই পাই না। আরে, আপনি আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? কতদিন কতদিন পরে ছাদে বসে সানরাইজ দেখলাম। আমি যখন ছোট ছিলাম তখন রোজ ভোরবেলায় আমার বাবা মা এখানে বসে সানরাইজ দেখতেন। আমি দুজনের মাঝখানে বসে থাকতাম। ভোরের নরম লাল আলো আমার বাবা মায়ের মুখের উপর পড়তো, আর আমি অবাক চোখে তাকিয়ে দেখতাম। তুমি কিছু মনে কইরো না। আমি জানি তুমি বাঙাল ভাষা বুঝতে পারো না, কিন্তু আমি এই ভাষায় কথা কই কেন জানো? এই ভাষায় কথা কইলে আমি আমার বাবা মায়েরে ফিল করতে পারি। আর তুমি কিছু মনে কইরো না। না না, আপনি বলুন, আমি বুঝতে পারছি অ্যাটলিস্ট আপনার সেন্টিমেন্টটা। আইজ 3 দিন ধইরা আমি তাদের খোঁজতে আছি। আইজ আইজ ভোরে এই সানরাইজ দেখা আমি বুঝতে পারলাম তারা আছে আমার বুকের ভিতর, আছে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন চলুন, ঘরে চলুন। সকাল হতে এখনো একটু বাকি আছে, একটু ঘুমিয়ে নেবেন, চলুন। এই তো, তুমি বেশ সুন্দর কথা বলতে পারো। তাহলে কাল রাত্রে অমন করলে কেন? মাঝখান থেকে ফুলশয্যাটা মাটি হলো। কে বলেছে মাটি হলো? আজকে হবে। আপনি একটু ভগবানকে ডাকুন না, যেন আজ খুব বৃষ্টি হয়। না না, সে কি কথা! আজ বৃষ্টি হলে চলবে না। আজ তো নাটক দেখতে যাব সব বন্ধুরা মিলে, গিরিশে। তুমিও যাবে। ওমা, তাই? কি নাটক? মাধব মালঞ্চি কন্যা। ও বাবা গো! কি হলো? তোমার কি শরীর খারাপ করছে নাকি? ওরকম কোঁকিয়ে উঠলে কেন? কি হয়েছে? আমি যাব না, আমি যাব না ওই নাটক দেখতে। আপনার দু একটা কথা বুঝতেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো 2 ঘন্টা ধরে ওই নাটক কে দেখবে? সব তো ওই কথা। তার চেয়ে দায়বদ্ধ চলুন না, মেঘনাদ ভট্টাচার্যের, আমার খুব প্রিয়। বিভাস চক্রবর্তীও আমার খুব প্রিয়। আমি কোনো কথা শুনতে চাই না। আজ সন্ধ্যায় গিরিশ মঞ্চেই যাব আমি। এ আবার কি? ইচ্ছে না হলেও যেতে হবে? একে এই গরম, তার উপর সারাক্ষণ নাটকে ওই ভাষা, কে শুনবে কে? আমি কিছুতেই যাব না। চলুন না বাবা, দায়বদ্ধ। মেঘনাদ ভট্টাচার্যকে আমার খুব। চপ! এক্কেবারে চপ! তখন থিক্কা এক কথা কইতে আছে। কখনো গরম তো কখনো আমির খান, আর এখন তো মেঘনাদ। মেঘনাদ রে ভালো লাগে। লাগেই তো। না লাগবো না, শুধু আমারে ভালো লাগবো। আমি তোমার স্বামী না? ই, ফুলসজ্জাই হলো না তো স্বামী? হইব, হইব। দিনে ফুলশয্যা হইব, রাত্রে নাটক। রাত্রে নাটক, দিনে ফুলশয্যা। হইবই হইব। কি করে হইব? বৃষ্টি তো হলো না। হইব, নিশ্চয়ই হইব। খারাপ, আগে ভগবানকে একটু প্রে করি। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই,
আল্লাহ ম্যাগ দে পানি দে। ওরে বাবা, চুপ করুন চুপ করুন। আপনার যা গলা, ওই গান শুনলে বৃষ্টি 100 মাইল দূরে পালিয়ে যাবে। আমি গাইছি, শুনুন। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। দূর, অমন ফুরফুর করে ইটা গাইলে হয় নাকি? নির্মলেন্দু চৌধুরীর মতন উদাত্ত স্বরে গাইতে হইব। আল্লাহ ম্যাগ দে পানি দে, গাও, তুমিও গাও। আল্লাহ ম্যাগ দে পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ ম্যাগ দে।